বিশ্বের সবথেকে দামি এবং বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে কিন্তু রোলস রয়েস অন্যতম। এই গাড়িগুলোর কিন্তু প্রচুর দাম হয়ে থাকে। এগুলার ভিতরের লুকস এবং ইন্টেরিয়র এবং কি বাইরের লুকস, ইঞ্জিন, তাছাড়া পারফরমেন্স সবকিছু কিন্তু একেবারে টপ নচ। তাই এই গাড়িগুলোর কিন্তু অনেক দাম হয়ে থাকে, তাই এগুলার কিন্তু অনেক দাম পড়ে যায়। বাংলাদেশে আনতে আনতে এগুলার তো প্রায় দ্বিগুণ দাম হয়ে যায়। সো আজকের ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে কথা বলবো এবং কি কথা বলবো যে আপনারা কিভাবে রোলস রয়েস গাড়িটিকে ক্রয় করতে পারবেন। ভয়েস অফ শাহেদ চ্যানেলের আজকের এই পর্বটি ফুল দেখার অনুরোধ করব। যদি আপনি ফুল ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন এবং কি জানতে পারবেন। রোলস রয়েস একটি ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এটার যাত্রা শুরু হয়েছিল 1914 সালে। 1971 সালে রোলস রয়েস নামকরণের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়। 1988 সালে কিন্তু এটি পুনরায় প্রাইভেট কোম্পানিতে রূপান্তর হয়। বর্তমান বিশ্বে কিন্তু নানা ধরনের নানা ব্র্যান্ডের অনেক লাক্সারিয়াস গাড়ি পাওয়া যায়, আর এগুলার দামও কিন্তু কোটি কোটি টাকা হয়ে থাকে। রোলস রয়েস গাড়িটি শুধুমাত্রই কিনতে পারে শুধুমাত্র যে দেশের প্রেসিডেন্ট এবং দেশের কোনো উচ্চ মর্যাদাশীল কোনো ব্যক্তি। অনেক দেশের মিলিয়নিয়ার এবং কি অভিনেতাদের সবার পছন্দের একটি গাড়ি হচ্ছে গিয়ে রোলস রয়েস। এই রোলস রয়েস ব্রিটিশ কোম্পানিটি কিন্তু তৈরি হয়েছিল দুই বন্ধুর মাধ্যমে। একজনের নাম ছিল চার্লস রোজ, আরেকজনের নাম ছিল হেনরি রয়েস। এদের দুইজনের মাধ্যমেই কিন্তু এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। 1904 সালে কিন্তু তিনি তার প্রথম গাড়িটিকে আবিষ্কার করেন। এরপর ধাপে ধাপে কিন্তু তিনি আরো দুইটি গাড়ি তৈরি করে ফেলেন। এরপর আনুষ্ঠানিকভাবে গাড়ি বানানো শুরু করে 1906 সালের দিক থেকে। তারা বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিল সিলভার গোস্ট 40 এবং 50 এই মডেলের গাড়িটি বানানোর পর। আর এই গাড়িটার মধ্যে কিন্তু প্রথম রোলস রয়েস কোম্পানি 6টা সিলিন্ডার দিয়ে কিন্তু একটি ইঞ্জিন বানিয়ে সেই গাড়ির মধ্যে ইউজ করেছে। 1907 সালের এই তৈরি হওয়া মডেলটি কিন্তু 13,331 কিলোমিটার চলে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং কি সেখানকার দেশগুলো কিন্তু অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করে। তখন 1921 সালে কিন্তু রোলস রয়েস কোম্পানিটি প্রতিষ্ঠা হয়, অর্থাৎ তাদের প্রথম কারখানা প্রতিষ্ঠিত হয়। এরপরই আসে একটি দুঃখের সংবাদ, কারণ 1933 সালে হেনরি রয়েস কিন্তু মৃত্যুবরণ করেন। 1950 সালে কিন্তু এই রোলস রয়েস কোম্পানি বিরাট সাফল্যের একটি চেহারা দেখে। ফ্যান্টম 4 নামের একটি মডেলের গাড়ি কিন্তু তারা ওই দেশের রাজা এবং কি বড় বড় কর্মকর্তাদের জন্য তৈরি করে, যা অনেকগুলোই প্রায় বিক্রি হয়ে যায়। আর এগুলাই কিন্তু তাদেরকে সফলতার মুখ দেখিয়েছে। এগুলা বিক্রি করে কিন্তু তারা আস্তে আস্তে আরো আপগ্রেড হওয়া শুরু করে এবং কি আজকের দিনে দাঁড়িয়ে দেখেন তাদের গাড়িগুলো কতটা প্রিমিয়াম, লাক্সারিয়াস এবং কি যাই বলেন সেটাই এই গাড়ির সাথে মানানসই। আর এই গাড়িগুলোর প্রাইস কিন্তু অনেক হয়ে থাকে। বাংলাদেশে আনতে আনতে ভ্যাট ট্যাক্স সহকারে প্রায় 30-32 কোটি টাকার মতো পড়ে যায়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন এবং কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আরো ভিডিও পেতে পারেন।